আজ বৃহস্পতিবার গাছে দুটো গোলাপি জবা ফুটেছে, সেটাই তুলতে আসলাম। ফুল দুটো তুলে তুলসী গাছে জল দিয়ে ধূপ দেখিয়ে তারপরে ঘরের পুজো করতে বসবো। ঠাকুরের জায়গাটা আগে ভালো করে পরিষ্কার করে নিই। আগের কাপড়টা তুলে দিলাম, একটু মুছে নিয়ে তারপরে শুকিয়ে গেলে নতুন একটা কাপড় পেতে দেবো। বৃহস্পতিবারে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়, ঠাকুর স্নান করাতে হয়, ড্রেস পরাতে হয়, তাই বৃহস্পতিবারে পুজো দিতে একটু দেরি হয়ে যায়। মা লক্ষ্মীকে স্নান করিয়ে লাল শাড়ি একটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম, একটু পারফিউমও দিয়ে দিলাম। কি অপূর্ব লাগছে দেখতে দেখো মা লক্ষ্মীকে। আজকে বৃহস্পতিবারে অন্নপূর্ণা পুজো, সাথে বাসন্তী পুজো। আমরা এখন যেখানে থাকি সেখানে অন্নপূর্ণা পুজো বলে কিচ্ছু বোঝা যায় না। আমরা আগে যেখানে ছিলাম সেখান থেকে 15 মিনিটের রাস্তায় একটা অন্নপূর্ণা পুজো হতো। প্রতিবার আমরা সেই অন্নপূর্ণা পুজোতে যেতাম, মেলাতে যেতাম। বিশাল বড় মেলা বসতো। এখনও হয় সেখানে অন্নপূর্ণা পুজো। মেলা হয় কিনা সেটা জানি না, কিন্তু পুজোটা হয়। এখন আর আগের মতো নিয়ম করে যাওয়া হয় না। আমাদের জীবনে সময় আর পরিস্থিতির চাপে কত কিছুর পরিবর্তন ঘটে যায়। কোনো এক সময় যে জিনিস নিয়ম করে করা হতো সেটা এখন হয়তো মনেই পড়ে না বা জানতেই পারা যায় না, কিংবা সঙ্গীর অভাবে হয়তো যাওয়া হয় না। 2-3 দিন ধরে ঠাকুর ঘরে অনেক ফল ছিল, আর আজকে একটা তরমুজ আনতে বলেছিলাম। তরমুজটা খুব একটা লাল না, ছোট্ট একটা তরমুজ আনতে বলেছিলাম, আর নিয়ে এসে এত বড় একটা তরমুজ কেটে দিয়ে দিলাম ঠাকুরকে। মা লক্ষ্মীকে আজকে ভোগে চিড়ে, দই, কলা, বাতাসা দিয়ে ভোগ দেব। তার জন্য চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের এখানে সকাল সকাল কোনো দোকান খোলে না, তাই প্যাকেটের চিড়েটাও আনতে পারিনি। খোলা চিড়ে আমার সেরকম করে দিতে ইচ্ছা করে না। যেই দোকানগুলো খোলা ছিল সেই দোকানে আবার প্যাকেটের চিড়ে পাইনি, তাই এই খোলা চিড়েই এনেছে। খোলা চিড়েই আমি দিয়ে দিলাম ঠাকুরকে, সাথে দই, কলা, বাতাসা দিয়ে দেবো। ভেবেছিলাম আজকে মা লক্ষ্মীকে মালপোয়া বানিয়ে দেবো, কিন্তু কালকে রাতে জোগাড় করা ছিল না বলে তাই আজকে আর বানিয়ে দিতে পারিনি। দই, চিড়ে, কলা, বাতাসা দিয়ে ভোগ দিলাম। ধূপ দীপ জ্বালিয়ে ঘরটা সাজিয়ে নিয়ে এবার ঘট পেতে দেবো। বৃহস্পতিবারে আমি সেরকম কিছু রান্না করি না। যা রান্না থাকে আগের দিনের সেগুলো দিয়ে বৃহস্পতিবার দিন চালিয়ে দিই, কারণ আমার পুজো করতে অনেকটাই দেরি হয়ে যায়। এই যেমন ধরো না, আজকেই আমার পুজো করতে 1টা বেজে গেছে। 10:30টায় পুজো করতে বসেছি। 1টার সময় সমস্ত কিছু গুছিয়ে তারপরে উঠেছি। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঘট বসিয়ে দিলাম। আর জানো তো, আমার উলু দেওয়া শুনে ডনা মাও উলু দেয়। এই তো ঘট বসিয়ে দিলাম, পুজো হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পরেও কিন্তু কত কাজ থাকে। ঠাকুরের জামা কাপড় ধোয়া, ঠাকুর ঘর পরিষ্কার করা, আরও কত কিছু কাজ।